চিতায় গরম করার জন্য বলিনি, তার প্রমাণ আপনাদের দেবো এক্ষুনি এখানে। আপনাদের মনে আছে ভারতবর্ষের আর একজন দেশপ্রেমী বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার নাম অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়ে তিনি বললেন, আগে থেকেই নীতি ছিল ভারতবর্ষের, আমরা পরমাণু বোমা বানাবো, পরমাণু বোমা পরীক্ষণ করব, কোন রাষ্ট্রের বিরুদ্ধে আমরা পরমাণু বোমা ছুড়ব না, কিন্তু আমার উপর যদি কেউ পরমাণু বোমা ছোড়ে আমি বোমাতে অন্ধকার করে দেবো সেই দেশ, নিশ্চিহ্ন করে দেবো সেই দেশ। এটাই হচ্ছে ভারতের মূল কথা। সেই কারণে অটল বিহারী বাজপেয়ী, ভারতের বৈজ্ঞানিকরা তারা পরমাণু বোমা বানালেন। রাজস্থানের পোখরানে পরমাণু বোমার একটা পরীক্ষণ হলো, যে পরীক্ষণের আওয়াজ শুনে সারা বিশ্ব, ওই সময় G7 ছিল, গ্যাট চুক্তিভুক্ত G7, আজকে যেমন G20 তখন ছিল G7, সমস্ত দেশ খেপে উঠল। কোন দেশের সহযোগিতা ছাড়া ভারতের বৈজ্ঞানিকরা ভারতীয় প্রযুক্তিতে এমন অ্যাটম বম তৈরি করলো যা বিশ্বের সমমর্যাদা সম্পন্ন। তাই আমরা কি দেখছি, আজ সেই ভারত বিশ্বের মধ্যে অর্থনীতিতে 4 নম্বর স্থানে পৌঁছে গেছে। কম ভিক্ষে করা ভারত, মানুষের ঘরে ঘরে, বিশ্বের দরে দরে হাত পাতা ভারত। যেখানে কিছু লোকেরা বলতো, নিন্দুকেরা, আমেরিকা গম না দিলে ভারত না খেয়ে পড়বে, আর আজ দেখুন সম্পন্ন ভারত, যে ভারত নিজে তো খাচ্ছে, উল্টো বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য রাষ্ট্রকে আমরা খাওয়াচ্ছি। জনতা, বহু সামাজিক কার্যকর্তা যারা খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই ভারত মাতা পূজন আমাদের দেশে স্বাধীনতার আগে শুরু হয়েছিল। প্রায় 1000 বছর পরাধীন থাকার পরে আমরা স্বাধীন হয়েছিলাম। বহু মানুষের ত্যাগ, তপস্যা, বলিদানের ফলে এটা সম্ভব হয়েছিল। কেউ ফাঁসির কাটতে, কেউ ইংরেজের গুলিতে মারা গেছিলেন, কারে ঘরে মূর্তি আছে রাস্তার ধারে, কারে ঘরে কথা আমরা ভুলেই গেছি, ইতিহাসে নামে নেই। কিন্তু এখন আমরা ভারত মাতা পূজন করে চলেছি। তখন স্বাধীনতার জন্য জনমানুষে দেশপ্রেম জাগিয়ে ভারতের স্বাধীনতার জন্য লোককে উদ্বুদ্ধ করার জন্য তৎকালীন নেতারা আয়োজন করেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর তখন ভারত মাতার মূর্তি এঁকেছিলেন, প্রতিমা এঁকেছিলেন। আজকে দেবী রূপে আমরা মাকে সামনে পেয়েছি। আমরা বিশ্বকে, ধরিত্রীকে মাতা মনে করি, দেশকে মাতা মনে করি। যার কাছ থেকে উপকার পাই তাকে মা হিসাবে দেখি। অবনী কি হলো? কিছুই হলো না, কি বলবেন? 1 বছর পূর্তি আরজি করে হয়ে গেল, চলছে, আন্দোলনও চলছে, কেসও চলছে। আশা আছে কোর্টের উপরেও যে আরজি করে দোষীরা সাজা পাবে, এবং তার বাবা মা পর্যন্ত রাস্তায় নেমেছেন, লোককে আহ্বান করেছেন, হাজার হাজার লোক রাস্তায় নেমে নবান্ন অভিযান করেছে। তো আন্দোলনও চলছে, আদালতে লড়াইও চলছে, আর বিশ্বাস আছে লোকের সমাধান একদিন হবেই, অন্যায়কারীরা বাঁচবে না। ঠিক আছে।